হিসাব করে খাবি, এখন পাতার অনেক দাম, একটা পাতাও যেন নষ্ট না হয়। আব্বা কেমন আছো? কি ব্যাপার হঠাৎ তোরা? আর দুদিন পরে ঈদ না, তাই আমরা চলে আসলাম। চলে আসলাম মানে? আমি তো তোদেরকে এবার ঈদে নেমন্তন্ন করিনি। আরে শ্বশুর আব্বা, আপনি নেমন্তন্ন করতে ভুলে গেছেন বলে কি আমরা আসতে ভুল করব? তুমি নেমন্তন্ন করনি তো কি হয়েছে, মা আমাদেরকে ফোন করে ডেকেছে। কি তোর মা ডেকেছে? হ্যাঁ। কই রে শ্বশুরের বেটি? কি হলো? আরে জামাই, কখন আসলে? এই তো শাশুড়ি মা, এখনই আসলাম। ভালো আছেন? হ্যাঁ বাপ, ভালো আছি। আসো, বাড়িতে আসো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যা, বাড়িঘর সবই তো তোর। নিয়ে গিয়ে জামাইকে ভালো করে খাওয়া। তোকে আমি কি করতে ডাকলাম? ও হ্যাঁ, বলো কি বলছিলা? তুই ওদেরকে ফোন করে ডেকেছিস? হ্যাঁ ডেকেছি। তুই যে ওদেরকে ডেকেছিস আমাকে একবারও জিজ্ঞেস করেছিস? ও মা, ওরা আমাদের জামাই মেয়ে, ঈদের সময় শ্বশুর বাড়িতে বেড়াতে আসবে, এতে আবার কি জিজ্ঞেস করব? হ্যাঁ জিজ্ঞেস করার আছে, সংসারটা তুমি চালাও না, আমাকে চালাতে হয়। আরে শ্বশুর আব্বা, আপনি অত ভয় করেন না, আপনার বেশি খরচ করাবো না, অল্পর মধ্যেই সেরে দিব। হ্যাঁ তুমি অল্পর মধ্যেই সারার লোক, আগের ঈদে যা করেছো সে কথা আমার এখনো মনে আছে। ও শ্বশুর আব্বা, কি ভাবছেন? না কিছু না। তোমার শ্বশুরের কথা বাদ দাও জামাই, আসো বাড়িতে আসো। হ্যাঁ মা, চলেন। শালা জামাই তো এবার ঈদে এসে আমার খরচ বাড়িয়ে দিবে, দুটো মানুষের খাওয়া দাওয়া, মাছ মাংস, আবার ঈদে জামা কাপড় কিনে দেওয়া। এই শালা জামাই তো এবার আমাকে ফকির করে ছাড়বে। এই নাও, যাও হাট বাজার করে আনো গা, ভালো ভালো তরকারি নিয়ে আসবা, লতা পাতা আনবা না, মাছ না হলে মাংস নিবা। আর হ্যাঁ, জামাই মেয়ে দুজনাই রোজা আছে, ইফতারের জন্য ফল আর ভাজা পোড়া নিয়ে আসবা। হ্যাঁ তো জামাইয়ের জন্য গোটা বাজার নিয়ে বাড়তে চলে আসি। আমি বলছি নাকি তোমাকে গোটা বাজার নিয়ে আসতে? জামাই রোজা আছে, ইফতারের জন্য ফল ফুল নিয়ে আসতে হবে না? আমরা শুধু খেজুর দিয়ে রোজা খুলি বলে ওদেরকেও তাই করাবে নাকি? সে কি করব না করব আমি দেখছি, তোকেও তো ভাবতে হবে না। দে ব্যাগ দে। কি এমন একটা লোক, মান সম্মান কিছু ভাবে না, শুধু টাকার কথা ভাবে। কি ব্যাপার শাশুড়ি মা, আমার শালিকে এসে থেকে দেখতে পাচ্ছি না, কোথায় গেছে? ওই স্কুলে গেছে। ও, এই লাও হাট বাজার। এইটা তুমি কি এনেছো? কেনে মাংস? এই একটা মাংস কার মুখে দিব? কতি একটা মাংস দেখতে পাচ্ছিস না? ওটা একটা গোটা মাংসর পিস, মাংসটা কাট, 4-5 পিস মাংস হবে। 4-5 পিস না 10 পিস হবে। এই মাংস রান্না করতে গেলে তো সব মশলার মধ্যেই হারিয়ে যাবে। সে হারালে হারাক, খুঁজে লেসার দায়িত্ব আমার, তুই রান। আমি এতটুকুন মাংস রান্না করতে পারবো না, তুমি যাও, গিয়ে না হলেও 500 মাংস নিয়ে আসো। আরে শাশুড়ি মা, 500 মাংস কি হবে? আমরা এতগুলো লোক ইফতারে খাবো, আবার সেহরিতে খেতে হবে, 500 মাংসই হয়? একেবারে একটা গোটা মুরগি নিয়ে আসতে বলেন। জান শ্বশুর আব্বা, একটা গোটা মুরগি নিয়ে আসেন। হ্যাঁ তোমার জন্য মুরগি কেনে, একটা গোটা ছাগল নিয়ে আসি। না ওটাই এখন না, ওটা ঈদের দিনে নিয়ে আসেন।
হ্যাঁ জামাই ঠিক বলছে, যাও একটা মুরগি নিয়ে আসো। কি হলো শ্বশুর আব্বা, দাঁড়িয়ে কেনে যান, রান্না করতে সময় লাগবে তো। বুঝতে পেরেছি, আপনি যাবেন না, আমাকে যেতে হবে। এ ভাই, একটা গোটা মুরগি দাও তো। এই লাও। কত দাম? 500 টাকা। দেন শ্বশুর আব্বা, 500 টাকা দেন। আরে হা করে কি দেখছেন, টাকা দেন। এলেন। এলেন শাশুড়ি মা, মুরগি নিয়ে চলে আসলাম। বাহ, মুরগিটা তো বেশ বড়ই। আরে আপনার জামাই কি সে ছোটখাটো জিনিস নিয়ে আসবে? এমন ভাব করছে যেন ওর টাকা দিয়ে মুরগি নিয়ে এলো। যাও বাবা, মুরগিটা কেটে নিয়ে আসো। হ্যাঁ যাচ্ছি, চলেন শ্বশুর আব্বা, মুরগিটা কেটে আনি। মা, আব্বার মাথায় তো হাত পড়ে গেছে। শুধু মাথায় হাত কেন, আরো কত কিছু পড়বে, থাম, সবে তো জামাই আসলো। আরে বুবু, তুই কখন আসলি? এই তো দুপুরের আগে আসলাম। দুলা ভাইও এসেছে? হ্যাঁ এসেছে। কি ব্যাপার মা, আব্বা মাথায় হাত দিয়ে বসে কেন? তো দুলাভাই বাড়িতে গোটা মুরগি আনিয়েছে, ওই জন্য তোর বাপের মাথায় হাত পড়ে গেছে। ও, এই যে ছোট কুটুম, তুমি এখন কেন স্কুল থেকে আসছো না? হ্যাঁ দুলা ভাই, ভালো আছেন? আমি তো সব সময় ভালো থাকি, এখন তোমাকে দেখার পরে আরো ভালো হয়ে গেলাম। আরে শালি হয় না, ওই জন্য একটু মজা করছি। বলছে ছোট কুটুম, তোমার এখন কোনো কাজ আছে নাকি? না, কোনো কাজ নাই। তাহলে চলো, ইফতারের সময় হওয়া পর্যন্ত পাড়া থেকে ঘুরে আসি। ঠিক আছে দুলা ভাই, আমি ড্রেস চেঞ্জ করে আসছি। হ্যাঁ যাও। তুমি আবার এখন কোথায় যাবে? একটু যাই, পাড়া থেকে ঘুরে আসি, ততক্ষণ তুমি আর মা রান্না করো। হ্যাঁ যাক, ঘুরে আসুক, বাড়িতে শুধু শুধু বসে থেকে কি করবে। যাও জামাই, ঘুরে আসো। কি ব্যাপার শ্বশুর আব্বা, মাথা ব্যথা করছে নাকি? একটু টিপে দিব? না থাক, তুমি টিপে দিলে আমার ব্যথা আরো বেড়ে যাবে। ওই দেখেন দুলা ভাই, ওই জমিগুলো দেখছেন, ওগুলো সব আমাদের। ওই জমিগুলো? হ্যাঁ হ্যাঁ। বাবা, শ্বশুরের তো অনেক জমি আছে। হ্যাঁ হ্যাঁ, আব্বা কিপটিমু করে এই জমি জায়গাগুলো কিনেছে। তাই তো দেখছি। ওইদিকে চলেন, ওইদিকে একটা সুন্দর জায়গা আছে। হ্যাঁ চলো। কি রে, ভাবির সাথে কে ওটা? কি ব্যাপার, কে ওটা? কেউ না, চলেন যাই। না, কিছু তো একটা ব্যাপার আছে। এ ছোট ভাই, শোনো। আমাদেরকে ডাকছে রে। চ, কি বলছে শুনে আসি। যদি কিছু বলে? আরে কি বলবে, চ। হ্যাঁ বলেন। তোমার বাড়ি কোথায়? এই গ্রামে।
একে চিনো? হ্যাঁ চিনি। শুধু চেনো না ভালোবাসো? আরে ভয় পাওয়ার কিছু নাই, আমি ওর দুলা ভাই। কি সব বলছেন দুলা ভাই? ও আমাদের পাড়ার ছেলে, ভাই হয়। থাক, হয়েছে। আমি অতটাও বোকা না, আমি জানি তোমরা দুজন দুজনকে ভালোবাসো। আপনি কি করে জানলেন? আরে তোমরা হলো আজকালকার জেনজি, আর আমি হলাম তোমাদের আগেকার গেঞ্জি। মানুষের চোখ দেখে বুঝে যায় কার ভিতরে কি আছে। দুলা ভাই, বাড়িতে এসব কথা কিছু বলেন না, নাহলে আব্বা আমার স্কুল বন্ধ করে দিবে। তুমি আমাকে এই চিনলে শালি? আমি যদি আমার শ্বশুরের মতো হতাম তাহলে এতক্ষণ তোমাদের সাথে এইভাবে কথা বলতাম। কিন্তু হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? প্রশ্নটা তোমার কাছে না, ওর কাছে। আমার কাছে? কি প্রশ্ন? তোমার মধ্যে হিসেবে ব্যাপার বা কিপটিমু নাই তো? না না, আমি ওর বাপের মতো না। আপনি কি খাবেন বলেন, আমি এখনই এনে দিছি। না না, আমি কিছু খাবো না। তাই বললে হয়? আপনার সাথে আমার প্রথম দেখা, কিছু না খেলে হয়? না, আজ থাক, অন্যদিন হবে। তাহলে এক কাজ করেন, এই টাকাটা রাখেন। ঠিক আছে দাও, তুমি যখন এত করে বলছো রেখে দিই। এবার তুমি আমার ভাইরা হিসেবে একদম ঠিক আছো। তুমি যদি আমার শ্বশুরের মতো হতে তাহলে তোমাদের সম্পর্ক আমি এখনই ভেঙে দিতাম। ঠিক আছে ভাইরা, এখন যাই, আবার পরে দেখা হবে। ঠিক আছে ভাই। আরে ভাই না, ভাইরা বলো। ঠিক আছে ভাইরা। হ্যাঁ, এবার ঠিক আছে। চলো শালি, আমরা যাই, ইফতারের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলেন। তোর ভাইরা কি জিনিস রে? ওই মাটার কাছ থেকে সাবধানে থাকিস, নাহলে ও তোকে ফকির করে দিবে। হ্যাঁ, বুঝতে পারলাম। এই লেও। কই গো? কি হলো? তোমাকে আমি কি বলেছিলাম? ইফতারের জন্য ফল নিয়ে আসতে বলেছিলাম না? হ্যাঁ, ফল নিয়ে এসেছি তো। তো ফল কই? ওই তো ফল। এটা ফল? এটা তো চেরি। হ্যাঁ, চেরি ফল, এটাও তো একটা ফল। এই ফল দিয়ে জামাইকে ইফতার করাবো? কি হলো মা, কি হয়েছে? আর বলো না বাপ, তোমার শ্বশুরকে ইফতারের জন্য ফল নিয়ে আসতে বলেছি আর এসব নিয়ে চলে এসেছে। শ্বশুর আব্বা, আপনি এত কিপটে, এইসব দিয়ে আপনার জামাইকে ইফতার করাবেন? চলেন বাজারে চলেন। আরে জামাই, আর বেশি সময় নাই, আজ এই দিয়ে ইফতার করো, কাল সব আনবো। এখনো 15 মিনিট সময় আছে, অনেক সময়, চলেন। দেন শ্বশুর আব্বা, টাকা দেন। আরে জামাই, আমি তো টাকা নিয়ে আসিনি, তুমি হুট করে নিয়ে চলে আসলে তাই টাকা নেওয়া হয়নি। আরে জামাই, কি করছো? লোকে দেখছে। এলেন। এইলেন মা, এবার ভালো করে ইফতার সাজান, আমি অজু করে আসছি। ঠিক আছে জামাই। শালা জামাই আমার একদিনে 1000 টাকা ফুরিয়ে দিল। শুনো, জামাই মেয়েকে বাজার করে দিতে হবে,
কাল সবাই মিলে বাজারে যাব। বাজারে যাওয়ার কি দরকার? পাড়াতে জিয়ারুলের দোকান আছে, ওখান থেকে সব কিনে দিব। এই সব জায়গায় কিপটুমু করবে না। জামাই মানুষ পাড়াতে বাজার করবে? আজকাল কেউ পাড়াতে বাজার করে না, সবাই বড় বড় দোকানে যায়। ওদেরকে বাজারে নিয়ে যাব, যা পছন্দ হবে তাই নিবে, একটাও কথা বলবে না, নাহলে কিন্তু তোমার গরু ছাগল সব চুরি করে বিক্রি করে দিব। শালা জামাইয়ের সাথে সাথে এই শ্বশুর ভিডিও তো আমাকে ফকির করার জন্য উঠে পড়ে লেগেছে। ঘুম থেকে উঠলে জামাই? হ্যাঁ উঠলাম মা। জুই কই? ও এখনো ওঠেনি, ঘুম পাড়ছে। ও ঠিক আছে জামাই, একটু পরে রেডি হও, আমরা আজকে বাজার করতে যাব। কি বাজারে যাবেন? হ্যাঁ যাব। আচ্ছা মা, আপনাদের বাজারে মল আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা ওই মলে বাজার করতে যাব। হ্যাঁ মা। হ্যাঁ যাব, এখন যাও, জুইকে ডেকে রেডি হয়ে নাও। ঠিক আছে মা। এই তুমি যে বললে দোকানে নিয়ে যাবা, তাহলে মলে নিয়ে আসলে কেন? জামাই মলে আসতে চাইলো তাই নিয়ে আসলাম। জামাই আসতে চাইলে নিয়ে আসতে হবে, এখানে জিনিসের দাম কত জানো? এই তুমি চুপ করো তো, একটা কথা বলবা না, যা করছি চুপচাপ দেখো। মা এই জামাটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে তো। এই জামাটা নিব ভাবছি। হ্যাঁ নে। দেখি জামাটার দাম কত। এই জামা নিতে হবে না, তোকে আমি দোকান থেকে ভালো জামা কিনে দিব। মা এই তুমি সরো তো, তোমাকে বললাম না এর মধ্যে আসবে না, তারপরেও কথা বলছো। আরে জামাটার দাম অনেক। আবার এই প্যান্টটা ভালো লাগছে না? হ্যাঁ ভালো লাগছে, তোমাকে ভালো লাগবে। তাহলে এটা নিয়ে এলি। হ্যাঁ লাও। কই দেখি প্যান্টটা। জামাই এই প্যান্ট লিও না, এই প্যান্ট ভালো না। কেন ভালো না কেন? আমি তো দেখলাম প্যান্টটা ভালো। আরে জামাই তুমি জানো না, এরা কম দামের জিনিস এনে বেশি দামে বিক্রি করে। তুমি আবার এখানে চলে এসেছো, চলো ওইদিকে চলো। জামাই ওই প্যান্ট জানি লিও না, অনেক দাম। স্যার বিলটা 18,500। 18,500? আব্বা কি হলো তোমার? কথা বলো আব্বা, কি হলো তোমার? শ্বশুরাব্বা কি হলো আপনার? মরে গেলেন নাকি? এই কি বলছো তুমি? কি হলো গো, কথা বলছো না কেন? আরে আপনারা কি করছেন? ওনার হার্ট অ্যাটাক হয়েছে মনে হয়, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান। কি জামাই, তোমার শ্বশুরকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলো। একটু ধরেন না ভাই।